হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো ফাইনালি তোমাদের কলেজের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা অপেক্ষা করছো যে কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং তোমরা অনেকের অনেক প্রশ্ন রয়েছে মনে, মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে, এবং যদি তোমাদের পছন্দের কলেজের নাম না আসে তাহলে কি করবে, সম্পূর্ণ ডিটেলসে জানাবো। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক করে দিও প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার সঙ্গে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এই তো ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন অপেক্ষা করছো মেরিট লিস্ট, এবং এই ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 12/7/2024, অর্থাৎ 12ই জুলাই হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টটা কি, তুমি যে কলেজে ফর্ম ফিল আপ করলে, এই কলেজে ফর্ম ফিল আপ করার পর তুমি নয় একাধিক স্টুডেন্ট, ধরো তুমি একটা কলেজে এই কলেজে ফর্ম ফিল আপ করেছো, সেই কলেজে কিন্তু একাধিক স্টুডেন্ট, তুমি যে সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছো একাধিক স্টুডেন্ট সেই সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছে। এবার যার র্যাঙ্ক যত নাম্বার বেশি আসবে তার র্যাঙ্ক কিন্তু ফার্স্টের দিকে থাকবে, অর্থাৎ তার চান্স কিন্তু আগে থাকবে। এই র্যাঙ্কটা তোমাদের কত হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এবার বলি কিভাবে তোমরা ফার্স্ট মেরিট লিস্ট চেক করবে। তোমরা নিজেদের প্রোফাইলে ঢুকবে এবং নিজেদের প্রোফাইলে ঢুকার পর মাই প্রেফারেন্স অপশনে যাবে, এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে কত টাকা তোমাদের ফিজ লাগবে অ্যাডমিশনের জন্য, এবং তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টের সিট সংখ্যা কি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তোমাকে এখানে অ্যালোটেড দেখাবে, এছাড়াও তোমাদের যে ফোন নাম্বার মেল আইডি দিয়েছো সেখানেও কিন্তু একটা SMS যাবে অ্যালোটেড বলে, এবং সেখানে গিয়ে ডাইরেক্ট লগ ইনও তোমরা করতে পারবে। এখানে টেক অ্যাডমিশন বলে দেখাবে, এবং সেই টেক অ্যাডমিশনে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। যেদিন ফাইনালি মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেদিন কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করবে সেটা দেখিয়ে দেবো। আর এই যে এই বছর সেন্ট্রালাইজ প্রসেসে মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে সেটা কিন্তু অনেকটা বেনিফিট তোমাদের রয়েছে বিগত বছরের থেকে, কারণ এই বছর চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তুমি ফার্স্ট প্রেফারেন্স যে কলেজ রেখেছো, মানুষের স্বপ্ন যেটা থাকে যে কলেজে ভর্তি হব ড্রিম থাকে, সেই কলেজটাই কিন্তু মানুষ ফার্স্ট প্রেফারেন্সে রাখে। অর্থাৎ তুমি যে ফার্স্ট প্রেফারেন্সে কলেজে রেখেছো নামটা নিজের, তো সেই ক্ষেত্রে তুমি সেই কলেজে যদি ফার্স্টে চান্স পেয়ে যাও, তুমি অ্যাডমিশন হয়ে যাও, কিন্তু সেটার পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। কিন্তু তুমি যে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই প্রেফারেন্সে যে কলেজের নামগুলো রেখেছো, এবং তোমার ফার্স্ট প্রেফারেন্সে কলেজের ফার্স্টের নাম এলো না, এবং তোমার সেকেন্ড, থার্ড, ফোর্থ কলেজের নাম এলো, কি কোশ্চেন করছো যে সেক্ষেত্রে কি করবো, অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সে যদি তোমার পছন্দের কলেজের নাম না আসে, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রেফারেন্সে যে কলেজগুলো যেগুলো তোমার মোটামুটি পছন্দ সেই কলেজগুলোতে তোমার ফার্স্ট মেরিট লিস্টের নাম চলে এলো, সেক্ষেত্রে কি করবে, অ্যাডমিশন হয়ে যাবে না অপেক্ষা করবে? সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি পারো তো অ্যাডমিশন হয়ে যাবে, কারণ পরবর্তীকালে তুমি অটো আপগ্রেডেশনের চান্স পাবে, এবং সেকেন্ড, থার্ড এই মেরিট লিস্ট গুলো, এই অ্যালোটেড গুলো যখন তোমার বেরোবে, তখন তুমি যদি ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ নাম রেখেছিলে সেই কলেজে চান্স পেলে তুমি তখন অটো আপগ্রেডেশন করে নিতে পারবে। অনেকে কোয়েশ্চেন করছিলে এই জিএমআর র্যাঙ্ক এবং সিএমআর র্যাঙ্ক কি। এই জিএমআর র্যাঙ্ক হচ্ছে জেনারেল র্যাঙ্ক এবং সিএমআর র্যাঙ্ক হচ্ছে কাস্ট র্যাঙ্ক। এবং তোমাদের যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে, তো তোমাদের যদি জেনারেল র্যাঙ্ক থেকে থাকে, তো তোমরা যদি জেনারেল থেকে থাকো, কোন রকম কাস্ট, SC/ST, OBC যদি না থেকে থাকে, তো তোমাদের জেনারেল অনুযায়ী যতগুলো সেই কলেজে সেই সাবজেক্টে সিট সংখ্যা থাকবে জেনারেলে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর যদি তোমাদের কাস্ট থেকে থাকে এবং তোমরা যদি খুব ভালো নাম্বার পেয়ে থাকো, অনেকে কিন্তু কাস্ট থাকলেও তারা জেনারেলে গিয়ে চান্স পায়, আর যদি একটু কম নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে কাস্টেরও কিন্তু সেই সাবজেক্টে আলাদা করে সিট সংখ্যা থেকে থাকে, তখন সেই সিট সংখ্যা অনুযায়ী তোমাদের নাম্বার অনুযায়ী কিন্তু একটা র্যাঙ্ক তৈরি করা হয়। সেই অনুযায়ী সিএমআর র্যাঙ্কেও কিন্তু কলেজ ঠিক করবে সেই সিএমআর র্যাঙ্কে কতজন চান্স পাবে। তো তোমাদের পছন্দের কলেজকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ফার্স্টে তোমাদের বললাম এই বছর যেহেতু সেন্ট্রালাইজ প্রসেসে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেহেতু বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু তোমাদের চান্সটা বেশি, কারণ একই অফিসিয়াল পোর্টালে সমস্ত কলেজ এবং সমস্ত কলেজের ফর্ম ফিল আপ হচ্ছে একই অফিসিয়াল পোর্টালে। তুমি যদি ফার্স্ট মেরিট লিস্টে তোমার ফার্স্ট প্রেফারেন্স, অর্থাৎ তোমার সব থেকে পছন্দের কলেজে চান্স না পাও, এবং তুমি সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রেফারেন্সের যে কলেজগুলি তুমি রেখেছিলে সেই কলেজগুলিতে তুমি চান্স পাও, তো আমি বলবো, তোমরা অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে অ্যাডমিশন হবে কিনা, ওয়েট করবে কিনা, আমি বলবো তুমি অ্যাডমিশন হয়ে যাও, কারণ তুমি পরে অটো আপগ্রেডেশন করে নিতে পারবে, এবং অটো আপগ্রেডেশনের সময় কিন্তু তুমি যে ফিসটা দিয়ে তুমি ভর্তি হয়েছিলে সেই ফিসটাই কিন্তু তুমি আবার
ফার্স্ট প্রেফারেন্সিয়াল কলেজে যদি চান্স পেয়ে যাও এবং সেই কলেজে অ্যাডমিশন হতে চাও, সেই কলেজে তোমার ফিসটা কাজে লেগে যাবে এবং তুমি কোনো রকম ভাবে সেটা রিটার্ন পাবে না। যদি তোমার সেই কলেজে সেটার থেকে একটু কম ফিস থাকে, ধরো তুমি সেকেন্ড কলেজে 3,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে এবং ফার্স্ট কলেজে তোমার 2,000 টাকা লাগছে, তো তুমি 1,000 টাকা রিটার্ন পেয়ে যাবে। আর সাপোজ যদি তোমার ফার্স্ট কলেজে 3,000 টাকার বেশি অর্থাৎ সেকেন্ড কলেজের থেকে বেশি অ্যাডমিশন ফিস লাগে, তো বেশি যেটা লাগবে ধরো 4,000 টাকা লাগলো, তাহলে তোমার 1,000 টাকা এক্সট্রা পে করতে হবে, তো 1,000 টাকা তোমাকে এক্সট্রা পে করতে হবে। তাই এই নিয়ে নিশ্চিন্তে থাকো। অ্যাপ্লিকেশন নিয়ে ডিটেলস ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এছাড়াও তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।